প্রধানমন্ত্রী যে কেডা হইব এটা সবাই জানে, আমিও জানি। কোন এক রহমান, কোন রহমান হেডা আল্লাহ ভালো জানে। আমি এইটা কইবার আইনি। আমি নেতা দুলাভাইগো কইতামাইছি, দুলাভাইরা হোনেন, বাংলাদেশে অনেক বছর পরে নির্বাচনের উৎসব এমন লাগতাছে যেমন ঈদ। মানুষ যেরকম কইরা ট্রেন বইরা, বাস বইরা, লঞ্চ বইরা দেশও গেছে। মাগ গোমা, মাগ গোমা। আমি জন্মের পরে তো 93 সালে যেহেতু আমার জন্ম, ছোট থাকতে আমার নির্বাচনের উৎসবের কথা অত মনে নাই। লাস্ট 2008-এর পরে তো এমন উৎসব বাংলাদেশে হয়নি। এটা যেই দলেরই হোক, হ্যাঁ মনে হয় স্বীকার করতে বাধ্য হইব। তবে এই উৎসবটারে না, এই ঈদের আমেজটারে, উৎসবের আমেজটারে আপনারা এই যুদ্ধক্ষেত্র বানাইলেন না, আল্লাহর রস্তে আপনার কাছে এটা কই। আর সাংবাদিক দুলাভাইগুলো তো মানে কি কইতাম, সাংবাদিক দুলাভাইগো কিছু কইবার মন চায় না, তারপরেও কই। সাংবাদিক দুলাভাইরা যে খবরটাই ঠাস কইরা একটা অনলাইনে দিয়া দেন না, যে মাইছে মোবাইলে দেখে, এটা না একটু যাচাই বাছাই করেন। কারণ আপনারা তো মানে হলুদ সাংবাদিকের একটু রংটা পাল্টান আল্লাহর রস্তে। ঠাস করে একটা নিউজ হইলেই যে একটা শুরু করে দিবেন, তারপরে ওইটারে অ্যানালাইজ করবেন, এটা কিন্তু ঠিক না। অ্যানালাইজটা আগে করেন, তারপরে নিউজটা প্রচার করেন। আল্লাহর রস্তে বাংলাদেশের মানুষ লই আপনারা আর খেলেন না। আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমিও মানে আল্লাহর রস্তে আমরা দেশটার ভিতরে শান্তি চাই। অবশ্যই যে কোনো দলের লোকই হোক, অবশ্যই 2024 সালের জুলাই আর কেউ চাইবো না। আমিও যেহেতু কোনো সন্তানের মা, আমিও চাইতাম না, কেউ চাইতো না। আমার মনে হয় কোনো দল, কোনো মত নির্বিশেষে কেউই চাইতো না। আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর ওয়াস্তে দেশের শান্তির জন্য সবাই একটু